আল্লাহ তাআলা তার রাসূলকে শুরু করছেন সান্ত্বনা দিয়ে, ইন্না আ'তাইনাকা আল কাউসার। থেমে বললে আল কাউসার, মিলিয়ে বললে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি কাউসার। কেন বলতে হলো? কারণ চারদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি আর গালি আর গালি দেওয়া হচ্ছে। এমন কোন নির্যাতন নাই যেটা করা সম্ভব ছিল কিন্তু করছে না। 40টা বছর পর্যন্ত যার গায়ে কেউ টোকা দেয় নাই, যার চরিত্র নিয়ে কেউ বাজে মন্তব্য করে নাই, আর করার সুযোগও তো আমার আল্লাহ রাখেন নাই। বংশ দিয়েছেন সর্বোত্তম বংশ, চরিত্র দিয়েছেন সর্বোত্তম চরিত্র, এমনকি ছোটবেলা থেকে যাকে তারবিয়াত করে করে বড় করে তুলেছেন। এমন তো না যে নবীরা নবী হওয়ার পরেই আল্লাহ তাআলা তাদেরকে শুধু বিশেষ চরিত্র অধিকারী বানান, বরং শৈশব থেকে আল্লাহ তাদেরকে এমন ভাবে গড়ে তোলেন, কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পূর্বের সেই জুলাইখার সময়ের ঘটনা তুলে ধরে আল্লাহ বলেন, এভাবেই আমি ইউসুফের থেকে পাপ আর অশ্লীলতাকে দূরে রেখেছিলাম, কারণ নিশ্চয়ই সে ছিল আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত। আর আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ইবলিসকে বিতাড়িত করার আগে জানিয়েছিলেন, শোন ইবলিস, অনেক ক্ষমতা দিয়েছে, তাতে কি? ইবলিসের ক্ষমতা তো এত বেশি, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, সে মানুষের রক্তে রক্তে চলতে পারে। কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়েছিলেন, শোন কান খুলে ইবলিস, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, আমার খাঁটি বান্দা যারা, তাদের উপর কিন্তু তোর কোনো রাজত্ব চলবে না, তোর রবই যথেষ্ট তাদের অভিভাবক হিসাবে। ইবলিসও স্বীকার করেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ তোমার খাঁটি বান্দা যারা, তাদের উপর আমার রাজত্ব চলবে না, তাদেরকে আমি বিপদগামী করতে পারবো না, কারণ যার জন্য যথেষ্ট হন আল্লাহ, তার আর অন্য কাউকে লাগে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমাদের জন্য যথেষ্ট এক আল্লাহ, তিনি সর্বোত্তম অভিভাবক। এ কারণে আমার রাসূল সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই দোয়াটা পড়তেন, যেটা কোরআনের আয়াত, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ভরসা তার উপরই করলাম, আর তিনি সুমহান আরশের অধিপতি। তো যখন চারদিক থেকে সকলে মিলে শুধু গালিগালাজি করছে, নিন্দাই করছে, নির্যাতনই করছে, তখন সান্ত্বনার একটা না একটা জায়গা তো লাগে। কারণ যত বড় মজবুত দিলের অধিকারী হোক না কেন, সান্ত্বনা না পেলে মনটা চুপসে থাকে। আর একজন দুইজন মানুষও যদি এসে সান্ত্বনার পরশ বলিয়ে দেয়, অন্তরটা বড় হয়ে যায়। এজন্য ডজন ডজন হাদিস পাবেন, এটা আলোচনার সাথে প্রাসঙ্গিক না বিধায় উল্লেখ করছি না, ডজন ডজন হাদিস পাবেন যেখানে মুসলমানকে সান্ত্বনা দেওয়ার বিশাল বিশাল ফজিলত বয়ান করা হয়েছে। কারাগারের জীবনে তো আমরা বাস্তবতা প্রত্যক্ষ করেছি। যখন করোনা লম্বা একটা টাইম কাটালাম কারাগারের মাঝে, আরে ফ্যামিলির সাথে কোনো সাক্ষাতের ব্যবস্থা নাই, চিঠি আদান প্রদানও কার্যকর হচ্ছে না, ফোনেরও যোগাযোগের ব্যবস্থা নাই, কোর্টও নিচ্ছে না যে সেখানে দেখব, মামলার অগ্রগতির বেলায় কিছু জানতে পারছে না, ফ্যামিলি বেঁচে আছে না মরে গেছে, কি হবে না হবে, কয়দিন থাকা লাগবে, সবই অস্পষ্ট সামনে। দিনের পর দিন যায়, কারো আর জামিন আসে না, কোর্ট বন্ধ, জামিন দিবেটাকে। দীর্ঘ একটা কাল যখন এভাবে পেরেশানি যাচ্ছে, হঠাৎ একদিন সকালবেলা এখন এসে নাম ডাকতে শুরু করলো। এখন নাম ডাকতে ডাকতে আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিং এরই 2-4 জনের নাম চলে আসলো আলহামদুলিল্লাহ। কারাগারে নিজের জামিন হলে যেমন সেটাকে ঈদের দিনের মতো মনে হয়, আরেকজন মুমিন ভাইয়ের জামিন হলেও প্রাথমিক অবস্থায় তখনও মনটা খুব ভালো লাগে, সকলে খুশি হয়, শেষ বিদায় জানায়। আরে সে সময়ের মহাব্বতটা যে কেমন মহাব্বত, এটা আমি কখনো বলে প্রকাশ করতে পারবো না। একজন আরেকজনকে জড়িয়ে যেভাবে কাঁদে, আরে সন্তানও অনেক সময় মায়ের জড়িয়ে ধরে এভাবে কাঁদে না, কি যে এক মহাব্বত, কি যে এক ভ্রাতৃত্ব আল্লাহ তাআলা তৈরি করে দেন। একজন আরেকজনের জন্য এমন ভাবে খেদমত করে। এই যে সারা দেশের উল্লেখযোগ্য আলেমরা, তালিবুল ইলমরা কারাগারে কাটালেন ওই সময়টাতে, অনেকে এমন ছিলেন বাইরে যাদের দুইজনের মধ্যে হয়তো মনোমালিন্য ছিল, বিভিন্ন সময় ঝগড়াঝাটিও হয়েছে, কিন্তু একজন আরেকজনের জন্য সেখানে এমন ফেদা, এমন কোরবান, সুবহানাল্লাহ। আপন ভাইয়ের মধ্যে এরকম নমুনা অনেক ক্ষেত্রে দেখানো যাবে না। তো যখন সেই নামগুলো আসলো, কেউ আবেগ ধরে রাখতে পারছিল না। আমার এখনো কানে বাজে শেখ মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি হাফিজাহুল্লাহ, আপনাদের পরিচিত মুখ, জমিয়তের জিম্মাদার,
গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তিনি এখন সেই সময় হঠাৎ করে আয়াতটা আল্লাহ তার জবান থেকে বের করলেন, তিনি চিৎকার করে তেলাওয়াত করে উঠলেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুর রাহমাতা। যারা বোঝার তারা বুঝেছে, যারা বোঝে নাই তারা বোঝে নাই, কিন্তু সেখানে আলেম আর তালিবুল ইলম যারা ছিল চোখের পানি ধরে রাখতে পারে নাই, কাঁদতে শুরু করেছে। কেন কেঁদেছে এটা আমি এখানে ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আয়াতের অর্থ হলো, আরে বান্দা নিরাশ হয়ে যাওয়ার পরও আল্লাহ তার উপর বৃষ্টির ধারা বর্ষণ করেছে। ওই যে এক সিলসিলা শুরু হলো, হতে হতে আলহামদুলিল্লাহ একে একে সকলেই বেরিয়ে আসলো। কিন্তু যে কোনো সময় সান্ত্বনা এটা বড় একটা বিষয়। এ কারণে কোনো মুমিনের বিপদে তার কোনো উপকার করতে পারেন বা না পারেন, যদি অন্তত সান্ত্বনাও জানাতে পারেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সর্বোত্তম বদলা আপনাকে দিয়ে দিবেন। অনেক সময় সান্ত্বনা লাগে, এই যে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা একাকে লড়াই করে যাচ্ছে, 57টা মুসলিম দেশ থাকার পর রাষ্ট্রীয়ভাবে কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না, কেউ আর্মি পাঠাচ্ছে না, এমনকি সকলে মিলে জোটবদ্ধ হয়ে কোনো একটা বাহিনীর নাম কাওয়াজতে হলেও তাদের সাহায্য এগিয়ে দিচ্ছে না। কিন্তু এরপরও এই যে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলমানরা সভা সমাবেশ বিবৃতি করে তাদের সাথে সংহতি প্রকাশ করছে, তাদের যে কোনো ব্যক্তিকে কখনো যদি সামনাসামনি পান জিজ্ঞেস করেন যে এর ফলাফল তাদের সামনে প্রকাশ হয় কিনা, আল্লাহর কসম এই যে দুনিয়ার মুসলমানরা তাদের সাথে ঐক্য জানাচ্ছে, সংহতি জানাচ্ছে, তাদেরকে এগিয়ে যেতে বলছে, তাদের ভাষায় স্লোগান দিচ্ছে, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আর এগুলোর দ্বারা তাদের হিম্মত যে বাড়ছে, এটা 1000 টাকা দিয়েও করা যায় না, কিন্তু মুমিনের কখনো মুখের দুই একটা কথা এর চাইতে বেশি কিছু হয়ে যায়। আমি মাঝে মধ্যে ঈর্ষা করি একজন ব্যক্তিত্বকে নিয়ে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহীগুলো আসলো হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে নিয়ে 5 আয়াত, আল্লাহ রাসূল বড় পেরেশান হয়ে গেলেন। কারণ এই 5 আয়াত দিতেও জিবরিল আমিন তাকে তিনবার বুকের সঙ্গে এমন ভাবে চাপ দিয়ে ধরেছিলেন, নবী বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদা আউল জাহদা আউল জাহদু আউল জুহদু। 4 ভাবে পড়া যায়, কিন্তু যেভাবেই পড়েন অর্থ মূল কথা এটাই দাঁড়ায় যে এত জোরে চাপ দিল যেন জানি বের হয়ে যাচ্ছিল। পরে যখন আসলেন বাড়িতে তখনও বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আরে নিজের প্রাণের ব্যাপারে আমি ভয় করে ফেলেছিলাম, মনে হয় আমি বাঁচবই না। এমন একটা করুণ পরিণতি, এসে নিজের গায়ে নিজে চাদর নিজে কাঁথা টেনে দিবেন ওই শক্তিটাও পর্যন্ত নাই। জাম্মিলুনি জাম্মিলুনি, ঘরের মানুষদের বললেন জলদি আমার উপরে চাদর টেনে দাও, কাপড় টেনে দাও। কি এক পেরেশানির অবস্থা। আম্মা জানকে বলতে লাগলেন ইন্নী আখাফু আলা নাফসি, ভয় হচ্ছে, আমি মনে আর বাঁচবই না। কি একটা পেরেশানিতে পড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওহী এটা যেন তেন জিনিস না। ওহী যখন আল্লাহ রাসূলের উপর আসতো প্রচন্ড শীতের দিনে, তখন রাসূল ঘামতে শুরু করতেন, কাপড় পর্যন্ত ভিজে যেত। উটের উপরে বসা, তখন ওহী আসতে শুরু করলে কখন এমন হয়েছে উটও লোড নিতে পারে নাই, উট পর্যন্ত বসে পড়েছে। একবার তার মাথা রেখে শুয়েছেন একজনের এই উরুর উপরে, এখন ওহী নাজিল হতে শুরু হয়েছে। তিনি বলেন আমার মনে হচ্ছিল আরে আমার উরুর উপর কোনো মাথা না, আস্ত পাহাড় রেখে দেওয়া হয়েছে, এত ভারী এক কিতাব। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, কোরআনে নিজেই আল্লাহ যে কোরআনকে ভারী কিতাব বলে অবতীর্ণ করেছেন। তো এখন রাসূল নিজেই পেরেশান, তো উম্মত পেরেশান হলে সান্ত্বনা দেন রাসূল। এখন রাসূল নিজেই পেরেশান, তাকে সান্ত্বনা দেবেন কে? আরে বড় ঈর্ষা হয় আম্মা জানকে নিয়ে। আল্লাহ কি মাকাম তাকে দিয়েছে, কি কপাল তাকে দিয়েছে, কি খুশনসিব তাকে বানিয়েছে। তিনি সর্বপ্রথম সান্ত্বনার পরশ বলিয়ে দিলেন রাসূলকে। স্বামী আর স্ত্রী যে একজন আর একজনের দিনদারির পথে সঙ্গী হয়, এর চাইতে বড় নমুনা কি হয়? মনোবল বাড়ায় দ্বীনের পথে চলার ক্ষেত্রে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ আর তাকওয়ার কাজে একজন আরেকজনের সহযোগী হয়ে যাও। তো এখন কি বলে সান্ত্বনা দিলেন? একেবারে কোনো ভাষা কথা না, কনফিডেন্স নিয়ে কসম খেয়ে, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, কিছুতেই হতে পারে না, আল্লাহর কসম করে বলছি রাসূল, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? কিসের ভিত্তিতে এত কনফিডেন্স? তিনি যুক্তিও তুলে ধরলেন, কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনার এমন কিছু গুণ আছে, বান্দার হক রক্ষা করা সংক্রান্ত গুণ, এগুলো যারা করে পৃথিবীর বুকে তারা কখনো ঠকে না, লাঞ্ছিত হয় না। কি কি গুণ? আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, অভাবীর বোঝা বহন করেন, মেহমানের মেহমানদারি করেন, প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার
সহায়তা করেন, এগুলো যারা করে তারা কখনোই লাঞ্ছিত হয় না। এই গুণগুলো রাসূলের মধ্যেও ছিল, এই গুণগুলো আবু বকরের মধ্যেও ছিল রাদিয়াল্লাহু আন। শুধু পরবর্তীতে এসেছে তা না, আগ থেকেই ছিল। যার কারণে আবু বকর যখন মক্কা ছেড়ে চলে যেতে চাচ্ছিল, ইবনু দুগুন্না রাস্তা থেকে তাকে ধরে এটাই বলেছিল, মিসলুকা লা ইউখরাজ, তোমার মতো মানুষকে বের করা যায় না, সে নিজেও বের হয়ে যাবে, মেনে নেওয়া যায় না। কারণ তোমার মধ্যে গুণগুলো আছে, তুমি আত্মীয়তার বন্ধন রক্ষা করো, অভাবীর বোঝা বহন করো, মেহমানের মেহমানদারি করো, আত্মমানবতার সহায়তা করো। এগুলো যারা করে তারা সমাজ থেকে চলে গেলে সমাজ চলবে কিভাবে? তো এখন নিজেও সান্ত্বনা দিলেন, তারপর চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছেও নিয়ে গেলেন, সান্ত্বনার ব্যবস্থা হলো। আল্লাহ তাআলা রাসূলের দিলকেও মজবুত করে দিলেন। তো এখন সান্ত্বনা সবার জীবনেই লাগে, সান্ত্বনা ছাড়া কারো মনোবলে অটুট থাকে না, তো যত বড় বীর বাহাদুর হোক না কেন। এই কারণে আল্লাহ তাআলা নিজেও তার রাসূলকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছেন। কখনো অতীত নবীদের ঘটনা বলে, দেখো নবী মুসার সাথে কি হয়েছে, নবী ঈসার সাথে কি হয়েছে, নবী ইউনুস, নবী নূহ, নবী সুলাইমান, নবী দাউদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের সাথে কি হয়েছে। এই যে লম্বা লম্বা ঘটনাগুলো, এগুলোর বেশিরভাগই এসেছে মক্কায় আল্লাহ রাসূলের মনকে মজবুত করার জন্য। কারণ আল্লাহ নিজেই বলেছেন, লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি তোমাকে এই ঘটনাগুলো শোনাই তোমার অন্তরকে দৃঢ়তা দেওয়ার জন্য। কারণ উম্মতের ইতিহাস যখন সামনে থাকে, আলহামদুলিল্লাহ হিম্মত মজবুত থাকে। বাস্তবতা এটাই, অতীত ইতিহাস যদি সামনে না থাকতো, সিরাত যদি সামনে না থাকতো, অন্তত এই জামানায় আমরা মুসলমানরা মনোবল ধরে রাখতে পারতাম না, এই বড় বড় গলায় আর কথা বলতে পারতাম না, সুর নরম হয়ে যেত, গোলামির পথে ছুটতে শুরু করতাম। কিন্তু এখন অতীত আমাদের স্বপ্ন যোগায়, ইতিহাস আমাদের মনোবল বাড়ায়, আর আল্লাহ এবং তার রাসূল ওয়াদা আমাদের আগামী দিনের পাথেও যোগায়। যার কারণে অতীতের ঘটনাগুলো শুধু গল্প বলার জন্য আল্লাহ জানান নাই, বরং জানিয়েছেন যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ এর থেকে শিক্ষা নেয়, এর আলোয় আলোকিত হয় এবং উম্মতের মনোবলটাও যাতে ধরে রাখতে পারে। কারণ এই যে ফিলিস্তিনের মুসলমানদের হালতকে মিলান আর বদরের হালতকে মিলান, অনেক ক্ষেত্রে মিল পাবেন ইনশাআল্লাহ। শুধু নামে মিল না, কামে মিল পাবেন ইনশাআল্লাহ। ওয়া ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। হে রাসূল, সবাই যদি আপনাকে ধোঁকা দিতে চায়, আপনাকে ছেড়ে যেতে চায়, ভয় পাবেন না, কারণ আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আপনাকে তার সাহায্য দ্বারা আর মুমিনদের দ্বারা শক্তিশালী করবেন। গুহার মধ্যে আবু বকর যখন পেরেশান, কি বলেছিলেন নবী তাকে, মা বালুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে আবু বকর, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের সাথে আছেন স্বয়ং আল্লাহ, ভয় পেও না, দুঃখ করো না, আল্লাহ আছেন সাথে। যার সাথে আল্লাহ থাকে তারা দুনিয়ার কাউকে লাগে না। নবী মুসা আলাইহিস সালাম যখন পেরেশানিতে পড়েছিলেন, তার বাহিনীর লোকেরা, তার সাহাবীরা, তার সঙ্গীরাই পেরেশান। কারণ সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, এখন কি হবে, যাবেন কোথায়? ফালাম্মা তারা আল জামানি ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। একদল আরেক দলকে দেখে ফেললো, চোখাচোখি হয়ে গেল। কিন্তু এই দল দুর্বল দল, ওই দল সবল দল, এই দল নিরস্ত্র, ওই দল সশস্ত্র, আর এই দল সাধারণ মানুষ, ওই দল আর্মি। আবার সামনে হলো বিশাল সমুদ্র, যাবেটা কোথায়? ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসার সঙ্গীরা বলে উঠলো ডাবল তাকিদের সাথে, নিশ্চয়ই ধরা তো খেয়েই গেলাম। কিন্তু নবী মুসা, যার ভরসা আল্লাহর উপর, তিনি বললেন ক্বালা কাল্লা। কাল্লা মানে কিছুতেই না, হবেই না, হতে পারেই না। কেন? আরে তিনিও জানেন না কিভাবে বাঁচাবেন আল্লাহ, কিন্তু আল্লাহ যে তার ওয়াদা ভঙ্গ করেন না, এটা তো নবীর জানা। তিনি বললেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু। আল্লাহ বলেন লাঠি দিয়ে বাড়ি মারো, বাড়ি মারলেন। আরে লাঠির কি পাওয়ার! আমাদের মুরব্বীদের লাঠির মধ্যে এমন পাওয়ার, অনেক সময় মানুষ শয়তানগুলো লাঠি দেখলেই ভয়ে থরথর করে কাঁপে। তো এখন লাঠি দিয়ে বাড়ি মারলেন, একটা না তো 12টা, রাস্তা হয়ে গেল 12টা। কারণ কামড়া কামড়ি খেলে আমাদের মধ্যে আছে তা না, ওই জাতির মধ্যেও ছিল। আমরা যেমন একজন আর একজনের কামড়ায় কামড়ায় মাদ্রাসা করতে দিব না, মাহফিলও করতে দিব না, দিনে আলোচনা করতে দিব না, গান হোক ব্যাপার না, নাস্তিকতা ছড়াক ব্যাপার না, কাদিয়ানিরা খেয়ে ছাড়ুক ব্যাপার না, হিজবুত তাওহীদরা উল্টে ফেলুক ব্যাপার না। এখন ট্রান্সজেন্ডার সারা দেশটা উল্টে পাল্টে বরবাদ করে ছাড়ছে। ব্রাকের ইউনিভার্সিটির এক শিক্ষকের চাকরি পর্যন্ত খেয়ে ফেলেছে সেরেফ এই অজুহাতে। বেচার এই শরীফ
লুসিফার শরীফার এই 2 নম্বর গল্পটাকে অবজ্ঞা করেছে, বই থেকে এই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছে, কিন্তু মিডিয়ামের উপস্থাপন করেছে বই ছিঁড়ে ফেলেছে এই ব্যানার দিয়ে। অপরাধদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করেন কিছু লোক পুরোটার বিরুদ্ধে নিয়ে গিয়ে লাগিয়ে দিবে। যেমন কোন ভণ্ডপীর নিয়ে কথা বলবেন, আপনারই বলবে দেখেছো পীর মাশায়েখ বিরোধী। তাবলীগের বিশেষ একটা সিলসিলা নিয়ে আপনি বিশেষ একটা ধারা নিয়ে মন্তব্য করবেন, বলবে দেখেছো আলেম ওলামারা তাবলীগ বিরোধী। জিহাদের নামে কেউ যদি কখনো খারেজিয়াতের কোনো কাজও ঘটায়, যেমন পৃথিবীর ইরাকের শামের বিভিন্ন অঞ্চলে হয়েছে, বলবে দেখেছো এরা তো জিহাদি বিরোধী। এমনকি কেউ যদি মাদ্রাসা নাম দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে সেখানে অনৈতিকতার কাজ চালায়, এটা নিয়েও যদি মুরব্বীরা প্রতিবাদ করে, তখন বলবে দেখেছো মাদ্রাসা বিরোধী। হয়তো পুরুষ মাদ্রাসা, নয়তো মহিলা মাদ্রাসা, হয়তো প্রাইভেট, না হলে সাধারণ, কিন্তু বলবে দেখেছো দেখেছো মাদ্রাসা বিরোধী। আরে এখন ওই কাকে সে কান নিয়ে গেছে, এই গুজবের পেছনেই যাতে ছুটে বেড়াচ্ছে, কান গেল কই কান গেল কই, কাকরে ধরার জন্য ছুটে যাচ্ছে, কিন্তু একটাবার হাত দিলে টের পেত কান তো জায়গাটা জায়গায় আছে। তো এখন আমাদের হালত হয়েছে এমন, গুজব একটা ছড়িয়ে দিলেই চলে, গোটা জাতি সেটার দিকেই ব্যাস ছুটতে থাকে। এই রকম পাগলামি এখন এসে ভর করেছে। এখন কাউকে দমাতে চাইলে গালির কোনো বিকল্প নাই, ট্যাগের কোনো বিকল্প নাই। এখন যদি ট্যাগ একটা লাগায় রাজাকার, কি স্বাধীনতার বিপক্ষের শক্তি, অথবা জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা ইত্যাদি ইত্যাদি, এক গালি খেলেই পেটের ভাত হজম হয়ে যায়। চিন্তা করে হায় হায় গালি তো দিয়েছে, সামনে কি জানি করে ফেলবে, থাক বাবা আমার এগুলো বলার দরকার নেই। কারণ কিছু লোকের কানে এমনি সমস্যা, আপনি বলবেন একটা, ওরা কানে শুনবে আরেকটা। আপনি বলবেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, ওরা শুনবে কি রে জামিয়া রহমানিয়ার মাহফিল থেকে কি বললো রে, সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ। কে বললো জঙ্গিবাদ? কোথায় বললো জঙ্গিবাদ? আপনি বলবেন হাইয়া আলাল জিহাদ, ও শুনবে হাইয়া আলাল সন্ত্রাসবাদ। এরকম লোক আছে নাকি নাই? এখন আপনি কি বললেন এটা বিষয় না, ও কানের সমস্যার কারণে কি শুনলো এটা বিষয়। এখন চামচিকা মানে বাদুর সূর্যের আলো দেখে না, এখন বদনাম করে দে ওরা সূর্য ভালো না, চাঁদি ভালো, রাতি ভালো, সূর্যে কোনো আলো নেই, সূর্য পুরোটাই পচা। এখন বেচারা বোঝে না, আরে দোষ আসলে সূর্যের না, দোষ হলো আর নিজের চোখের। তো দোষ আসলে ইসলামের না, মুসলিম উম্মার না, আলেম ওলামার না, দোষ হলো ওদের ভেতরে। ওদের ভেতরে মুনাফিকি আছে, তাই তো কোরআনের কথা শুনলে কলিজায় আগুন জ্বলে। দিল থেকে মুনাফিকে বের করুক ইনশাআল্লাহ, আর আলেম ওলামার কথা শুনলে কলিজায় জ্বলবে না।